আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ডক্টর সায়েন্সোলজি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে এক্সপ্লোরিং সায়েন্স 7th এডিশন নিয়ে, চ্যাপ্টার 1 লেসন 7AC অ্যান্ড 7AD। গত ভিডিওটি ছিল লেসন 7AA নিয়ে। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস স্টার্ট আওয়ার লেসন। সো প্রতিবারের মতো কন্টেন্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক হিসাবে, তোমরা ওটা ডাউনলোড করে নিবা, কারণ ওটার মধ্যেই সব কিছু বলা আছে, মানে দাগানো আছে যে আমি কী পড়াবো, ওগুলোই মেইন টপিকস। সো তোমরা যদি ওটা দেখে নাও তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। সো অফকোর্স ডাউনলোড ইট। সো আমাদের স্টাডি প্ল্যানটা হচ্ছে আজকে বিল্ডিং আ লাইফ শেপড ফর দ্য জব সেল ডিভিশন। সো লেটস স্টার্ট আওয়ার লেসন্স। আমরা আজকে যে কোয়েশ্চেন্স অ্যান্ড ইনফরমেশন নিয়ে ডিসকাস করবো তা হচ্ছে হোয়াট ইজ সেল, হোয়াট আর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস, হু ইজ রবার্ট হুক, ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, why do cells have different shapes, what is islet cells, what is root hair cell, what is palisade cell, etc. এগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে এবং এগুলোই আমি আনসার করে দেবো তোমাদেরকে। সো প্রথম টপিক, বিল্ডিং আ লাইফ। সো হোয়াট ইজ আ সেল? The biological unit of all living cells is all living beings is cell. So basically সেলের মাধ্যমে সব কিছুই আমাদের গঠন হয়। আমরা কি জানি, অর্গ্যানস টিস্যুর মাধ্যমে গঠিত, মিনস টিস্যুর মাধ্যমে প্রডিউস হয়েছে। সো টিস্যুটা প্রডিউস হতে গেলে অবভিয়াসলি অনেক ধরনের সেলস কম্বাইন্ড হতে হয়। উইদাউট আ সেল আ টিস্যু ক্যান নট বি ফর্মড, অ্যান্ড উইদাউট আ টিস্যু, উইদাউট ভ্যারিয়াস টিস্যুস an organ cannot be formed. এবং এই সেলগুলো বিভিন্ন ধরনের ফাংশনস ক্যারি করে, যেটা হচ্ছে নিউট্রিশন, রেসপিরেশন, এক্সক্রিশন, এক্সেট্রা। হু ইজ রবার্ট হুক? Robert Hooke was an English scientist and architect, a polymath recently called England's Leonardo. উনি হচ্ছে প্রথম সায়েন্টিস্ট যিনি মাইক্রো অর্গানিজম নিয়ে মানে স্টাডি করেন এবং তিনি ফার্স্ট সেল ডিসকভার করেন। What are plant and animal cells? Cells are the basic unit of living organism, এটা আমরা জানি, that I previously said, and where all life processes are carried out. Animal cells and plant cells share the common components of a nucleus, cytoplasm, mitochondria, and a cell membrane. Plant cells have three extra components: a vacuole, chloroplast, and a cell wall. So আমরা এটা দেখতে পারি যে প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, অ্যাকর্ডিং টু দ্য ফিগার দেখে আমরা বুঝতে পারতেছি যে কি অ্যানিমাল সেলে নাই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেল ওয়াল। সেল ওয়ালের জায়গায় অ্যানিমাল সেলে হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা একটা লিভিং অফ সাবস্টেন্স, আর প্ল্যান্ট সেলটা হচ্ছে সেল ওয়াল, যেটা নন লিভিং। অ্যান্ড দের ইজ ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট সেল হুইচ ইজ নট প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল, অ্যান্ড আ সেল ভ্যাকিউল। সো দিজ আর দ্য থিংস দ্যাট a plant cell has but an animal cell doesn't have. So difference between plant and animal cells. ডিফারেন্সেস যদি আমরা বলতে যাই, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলের অনেক ধরনের ডিফারেন্স থাকে, বাট মেজর ডিফারেন্সেসগুলো আমি তুলে ধরেছি। সো তোমরা যদি পরীক্ষায় তোমাদেরকে বলা হয় যে ডিফারেন্সেস লিখতে, তোমরা এইগুলো চেষ্টা করবা নিজেদের মতো লিখতে। আরও অনেক ডিফারেন্সেস আছে, তোমরা ওটাও সার্চ করবে গুগলে। তবে আমারগুলো যেগুলো আছে এগুলো তোমরা যদি পারো, তোমাদের সহজ মনে হয় তোমরা এগুলো ইউজ করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না আমি আরেকটু রিসার্চ করবো, তাহলে অবভিয়াসলি search it on Google. Okay, so first difference between plant and animal is plant cells are larger than animal cells with the cell size ranging from 10 micrometer to 100 micrometer in length, and animal cells are generally smaller than plant cells with their cells ranging from 10 to 30 micrometer in length. So obviously animal cells are much more smaller than plant cells in size. Nucleus is present and it lies on the side of the cell. The nucleus is present in the side of the cell means the সাইডের মধ্যে থাকে, যেটা আমরা প্রিভিয়াসলি ফিগারে দেখেছিলাম যে নিউক্লিয়াসটা প্ল্যান্ট সেলের সাইডে ছিল এবং অ্যানিমাল সেলের মধ্যে নিউক্লিয়াসটা সেন্টারে ছিল। যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা কি একটু পিছনে টেনে দেখতে পারো ডিফারেন্সটা। They have both a cell wall that is made up of cell membrane and cellulose. Previously said that plants have cell wall but animals don't, but they have plasma membrane instead of cell wall.
plants, they gave a pigmentation color to the প্রেজেন্টের জায়গায় এখানে হবে ক্লোরোপ্লাস্ট, সরি ফর দ্যাট মিস্টেক, এখানে ক্লোরোপ্লাস্ট হবে। So chloroplast is present, they give pigmentation to the color to the plants and also facilitate photosynthesis. Yeah, sorry for the mistake, there will be chloroplast. Animals e kono chloroplast thake na, so there it's absent. So figure দেখে তোমরা অবজার্ভ করে নাও যে প্ল্যান্ট সেলে কি কি আছে, অ্যানিমাল সেলে কি কি আছে এবং কি কি নাই। এবং প্রথমেই বলেছিলাম যে ওখানে এর আগের স্লাইডে বলেছিলাম যে নিউক্লিয়াসটা সাইডে। সো হ্যাঁ, তোমরা প্ল্যান্ট সেলে দেখতে পারতেছো যে নিউক্লিয়াসটা সাইডে, এবং অ্যানিমাল সেলে দেখতে পারতেছো, যদিও এটাকে টপ সাইড বলা যায় কিন্তু টপ সাইড না, এটা তুমি মিডলই ধরবা। সো দেখো নিউক্লিয়াসটা মিডলে। সো লেটস গো টু দ্য নেক্সট টপিক। Why do cells have different shapes? Cells have different shapes because they do different things. They perform different functions. Each cell has its own role to play in helping our bodies to work properly, and their shapes help them carry out these roles effectively. The process of movement, reproduction, response to external stimuli, nutrition, excretion, respiration, and growth. Yes, cells এ যদি different shape না থাকে তাহলে তারা different functions perform করতে পারবে না। Every cells have their each own identity, own shape. Like ciliated epithelial cells, they are basically found in lungs, which waves together to move dirt out of lung. যদি তারা ডিফারেন্ট শেপ না থাকতো, যদি তারা মুভমেন্ট না করতে পারতো, তাহলে এই যে আমাদের লাংসের মধ্যে যে ময়লাটা জমা হয় আমাদের ব্রিদিং করার পরে, এই ময়লাটা সরতো না। অ্যাজ আ রেজাল্ট আমাদের লাংসটা নষ্ট হয়ে যেত। সো epithelial cells, these are carrying an important function on removing dirt out of lungs by waving. Muscle tissue, it can change through length. It allows us to locomote. That's why we can locomote. Locomote means we can move our body. আমরা আমাদের বডি মুভমেন্ট করতে পারি আমাদের মাসেলসের সাহায্যে। আর মাসেল সেলসগুলো যদি ইনক্রিজ না করতে পারতো তাহলে আমরা লোকোমোটটাই করতে পারতাম না, আমরা মুভমেন্টই করতে পারতাম না। সো মাসেল টিস্যু ডাজ হ্যাভ changing properties on the shape. Nerve tissue is found in brain to maintain nervous system. Nerve tissue is long and it is found in spinal cords. It is long due to carrying nerve signals. So nerve tissue মাধ্যমে সিগন্যালস গুলো পাঠানো হয় আমাদের সারা শরীরে, ব্রেন থেকে আমাদের সারা শরীরে সিগন্যাল পাঠানো হয় নার্ভ টিস্যুর মাধ্যমে সারা শরীরে, যার কারণে এটা আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। যেমন আমাদের একটা মসকিটো যখন কামড় মারে তখন আমার সাথে সাথে আমাদের একটা রিফ্লেক্স ঘটে, ওই রিফ্লেক্সটা হচ্ছে আমাদের হাত দিয়ে আমরা তাকে মারার চেষ্টা করি। এই রিফ্লেক্সটা তখনই ঘটে যখন আমাদের নার্ভাস সিস্টেম থেকে একটা সিগন্যাল আমাদের ব্রেনে যায়। ব্রেন আমাদেরকে তখন অর্ডার করে যে ওই রিফ্লেক্সটা করো, আমাদের হাত দিয়ে মশাটাকে মারো। So that's how the nervous system works. What is islet cells? A pancreatic cell that produces hormone, insulin and glucagon that are secreted into the bloodstream. These hormones help control the level of glucose in the blood. Yes, islet cells এটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে হয়। এই প্যানক্রিয়াটিক সেলগুলোই বডিতে হরমোনস তৈরি করে, যার ফলে ব্লাড সুগারটা মানে লেভেলে থাকে। বেসিক্যালি যাদের ডায়াবেটিস হয়, আমরা জানি যে ডায়াবেটিস মানুষের খুব চরম একটি রোগ। এই রোগটি হওয়ার এই একটি কারণ, যখন মানুষের মধ্যে ওই হরমোনটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায় আইলেট সেলসের কারণে, আইলেট সেলসটা ঠিকমতো গঠন হয় না, প্রডিউস হয় না, তখন কি হয় হরমোনসগুলো প্রডিউস ঠিকমতো হয় না। অ্যাজ আ রেজাল্ট ওই ইনসুলিন গ্লুকাগন যদি বডিতে ফর্মেশন না নেয় তাহলে ব্লাড লেভেলটা হাই হয়ে যায় এবং এর ফলে কি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে। দ্যাট ইজ হাউ ডায়াবেটিস occurs in someone's body. Without pancreatic cell, there cannot be insulin and glucagon formed in our body. Without that, the blood sugar gets high and someone can get ill. So that's what it is. What is root hair cell? Root hair cells are specialized. Their structure allows the plant to absorb more water. They also allow a plant to take in the minerals it needs to survive. বেসিক্যালি রুট হেয়ার সেলস হলো এমন ধরনের সেলস যেটার
কাজ হচ্ছে, যেটা স্পেশালিটি হচ্ছে গাছের মধ্যে পানিটাকে মাটির থেকে সাকশন করে নিয়ে উঠানোর জন্য। রুট হেয়ার সেল এবং হচ্ছে জাইলেম সেল, এই দুইটা সেল কাজ করে হচ্ছে পানিটা নিচ থেকে উপরে উঠানোর জন্য। জাইলেম সেলসগুলো হলো টিউবের মতো ফর্ম করে, যেটা আমি এখানে মেনশন করতে পারিনি, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে জাইলেম সেলসগুলোর কাজ কি, সেটা হচ্ছে একটা হলো টিউব তৈরি করে। আর রুট হেয়ার সেল কী করে, পানিটাকে সাকশন করে ওই হলো টিউবের মাধ্যমে পাঠায় পুরো গাছের মধ্যে। What is palisade cell? Palisade cells are plant cells located on the leaves right below the epidermis and cuticle. In simpler terms, they are known as leaf cells. Their function is to enable photosynthesis to be carried out efficiently, and they have several adaptations. Palisade cells-টা কাজ হচ্ছে, এটা একটা গাছের পাতার মধ্যে থাকে। এটাকে its other name is also leaf cell, এবং এই লিফ সেলের কাজটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে স্টার্ট করা মানে কি, যাতে ফটোসিনথেসিসটা ঘটতে পারে তার সাহায্য করে প্যালিসেড সেলসগুলো। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আর যদি ব্রিফ লাগে তাহলে অবভিয়াসলি ইউ ক্যান সার্চ ইট অন ইউটিউব, আদার ভিডিওস। দ্যাটস হোয়াট দ্য মেইন থিম ইজ অফ প্যালিসেড সেল। প্যালিসেড সেলের কাজই হচ্ছে ফটোসিনথেসিসকে এনেবল করা, মানে ফটোসিনথেসিস যাতে ঘটতে পারে পাতার মধ্যে, ওই সাহায্যটা করে দেওয়া। So that's what it is. This is the figure of root hair cell and palisade cells. So first of all, আমাদের root hair এর যে ফিগারটা আমরা দেখতে পারতেছি, সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তোমার রুট, ওই যে ওখানে নিচেই রুট হেয়ারটা তোমরা বুঝতে পারতেছো। অ্যান্ড পাশের ফিগারটা হচ্ছে প্যালিসেড সেল। প্যালিসেড সেলটা ছোট্ট করে দেওয়া আছে, এটা হচ্ছে আপার এপিডার্মিসের নিচে, যেটা আমরা প্রথমে পড়ছিলাম যে কিউটিকল আর আপার এপিডার্মিসের নিচে এটা অবস্থান করে। প্যালিসেড সেলটা এটাই ফটোসিনথেসিসকে এনেবল করার জন্য সাহায্য করে। সো লেটস গো টু দ্য নেক্সট টপিক, সেল ডিভিশন। হাউ আর নিউ সেলস মেড? New cells are created from existing cells through a process referred to as the cell cycle. One cell can make a copy of itself and form two new daughter cells. So yeah, একটা সেল তৈরি হতে গেলে এক্সিস্টিং সেলসের মাধ্যমে ভাগ হয়ে, ডিভাইড হয়ে নতুন সেলস তৈরি হয়। এক্সিস্টিং সেলসগুলো মারা যাওয়ার আগে তারা কি করে, মারা যাওয়ার আগে না, আসলে তারা মারা যাওয়ার পরেই ভাগ হয়ে যায়। তো কি হয় যে সেল ডিভিশন যে প্রসেস, যেটা আমরা এখন একটু পরে পড়বো, সেল ডিভিশন প্রসেসের মাধ্যমে সেলসগুলো ডিভাইড হয়। এটা আসলে মারা যায় না, এটা আসলে সেলস ডিভাইড হয়, যাতে একটা সেল থেকে দুইটা সেল ফর্ম হয়, দুটা থেকে চারটা। সো হোয়াট ইজ সেল ডিভিশন? Cell division is the process by which a parent cell divides into two or more daughter cells. Previously said, the cell division এর মাধ্যমে প্যারেন্ট সেল, যেটা মেইন সেল, যেটা অনেক বয়স হয়ে গেছে, ওই সেলটা থেকে ডিভাইড করে ডটার সেলস আরও তৈরি হয়। ডটার সেলস মানে হচ্ছে যে এক্সট্রা সেলসগুলো ফর্ম হইতেছে, ওটাকে ডটার সেলস বলা হয়। নট দ্যাট ইটস আ ফিমেল, it's known as daughter cells because they are just like formed from the main parent cell. That is why they are called daughter cells. It doesn't mean that they are female. So how is cell division classified? Cell divisions can be classified as mitosis and meiosis. A primitive form of cell division is also found, which is called amitosis. Mitosis is equational division and meiosis is reductional division. What does these two mean? Mitosis, equational division মানে the equal number of chromosomes, equal number of everything, and প্রত্যেকটা ডটার সেল প্যারেন্ট সেলের মতো সব কিছু পাবে। প্যারেন্ট সেল যে পরিমাণ ক্রোমোজোম থাকবে, ওই পরিমাণই ক্রোমোজোম তার ডটার সেলসের মধ্যে থাকবে। আর রিডাকশনাল ডিভিশন হচ্ছে প্যারেন্ট সেলে যা থাকবে তার হাফ। প্যারেন্ট সেলে যদি থাকে 4n, ডটার সেলে থাকবে 2n। 4n 2n মানে হচ্ছে ক্রোমোজোম নাম্বারস, ঠিক আছে? সো মিওসিসে কী হয়ে যায়, যে ক্রোমোজোমটা হাফ হয়ে যায় ডটার সেলসের মধ্যে। দ্যাটস হোয়াট ইট ইজ। How many phases of cell division? The phases of cell division are prophase, prometaphase, metaphase, anaphase, telophase. এই প্রসেসগুলোর মাধ্যমে সেল ডিভাইড হয়। এগুলো হচ্ছে বেসিক প্রসেসেস। এই প্রসেসগুলোর মাধ্যমে কী হয়, সেলটা ভাগ হয় আস্তে আস্তে ভাগ হয়। নিচের যেই ফিগারটা দেখতে পারতেছো, এই ফিগারটাই হচ্ছে আমাদের সেল ডিভিশনের প্রসেস। এখানে ইনলেট প্রোফেজটা মানে হচ্ছে প্রোমেটাফেজ। সো
ইন্টারফেস প্রথমে ইন্টারফেসটা হচ্ছে যখন সেলটাকে তৈরি করা হয়, ওইটাই হচ্ছে সেল সাইকেল বিফোর সেল ডিভিশন। আর সেল গোজ থ্রু আ সেল সাইকেল, ওখানে কিছু ফেজ থাকে, ওই ফেজের মাধ্যমে প্রিপেয়ার্ড হয়ে যায় সেল ডিভিশনের জন্য ওই সেলটা। তারপরে সেল ডিভিশনের প্রসেস মাইটোসিস, মিওসিস এগুলোর মাধ্যমে যায়। সো মাইটোসিসের এই যে মানে প্রাইমারি যে স্টেজেসগুলো, এগুলোই হচ্ছে সেল ডিভিশনের। এখানে মাইটোসিস সেল ডিভিশনে কি হয়, তোমার প্যারেন্ট সেলে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে ওই পরিমাণ ক্রোমোজোমই ডটার সেলসের মধ্যে থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড, অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। যদি তোমাদের এটা কাজে লেগে থাকে এবং যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে, তাহলে ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, press the like button and share my videos, and really a subscribe would be phenomenal. So that's it for today. Thank you all.